নিউজিল্যান্ডের বিপক্ষে ধস মিডল অর্ডারে অভিজ্ঞ মুশফিক মাহমুদুল্লাহ চরম ব্যর্থ। ব্রেসওয়েলের সাফল্য বুঝিয়েছে স্পিনীয় দুর্বল টাইগার ব্যাটাররা। ইনিংসে 181 ডট বল দিয়ে প্রশ্নের মুখে ব্যাটিং সামর্থ্য। রাওয়ালপিন্ডির উইকেটে এমন পারফরম্যান্স মেধাহীন বলছেন বিশ্লেষকরা। স্লক সুইপ তার প্রিয় শট। এই শট খেলে অসংখ্যবার আউট হয়েছেন, আরও একবার হলেন। মুশফিক এখন মিস্টার ডিপেন্ডেবল নন, ফর্ম হারিয়ে দলের বোঝা। দুবাইয়ে গোল্ডেন ডাক, রাওয়ালপিন্ডিতে 5 বল টিকে 2 রান। রান খরার পরও মুশফিককে বসানোর সাহস করে না ম্যানেজমেন্ট। তার অভিজ্ঞতাই কি সব? বাংলাদেশের ব্যাটিং ধস হবেই, শুরুতে না হলে মাঝে অথবা শেষ দিকে। কিউইদের সাথেও তেমনই হলো। স্পিনার ব্রেসওয়েলকে অসাধারণ বানিয়ে ছাড়লেন হৃদয়, মুশফিক, মাহমুদুল্লাহ। 3 জন মিলে 13 রান। ব্রেসওয়েলের 4 শিকারের সবই সফট ডিসমিসাল। মিরাজের টানা 2 ম্যাচের ব্যর্থতায় প্রশ্ন, মানসম্পন্ন বোলিংয়ের বিরুদ্ধে আদৌ তিনি টপ অর্ডারে খেলার যোগ্যতা রাখেন কি? সিনিয়র ব্যাটার্স হ্যাভ প্লেড। মাহমুদুল্লাহ, বাংলাদেশের 2 অভিজ্ঞ ব্যাটার মুশফিক ও মাহমুদুল্লাহ যেভাবে শট নিতে গিয়ে আউট হয়েছে তা দৃষ্টিকটু। হৃদয়, মিরাজরাও বড় শট খেলতে গিয়ে আউট হয়েছে। তারা ব্রেইনলেস ব্যাটিং করেছেন। মিরাজ ইজ অলসো বিন অ্যারাউন্ড ফর আ ওয়াইল। এক ব্রেসওয়েলের 43 ডট বল, 300 বলের খেলায় 181 বলে কোনো রান করেনি বাংলাদেশ। ভাবা যায় এরকম পিচে স্ট্রাইক রোটেশন গুরুত্বপূর্ণ, যা করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ডট বল বেশি হওয়ায় স্কোরবোর্ডে বেশি রান তুলতে পারেনি। এখনো 90-এর দশকের ক্রিকেট খেলে যাচ্ছে টাইগাররা। অন্যরা 350, 400-র কথাও ভাবে। বাংলাদেশ টেনে টুনে 250-র কাছে গেলেই যেন বাঁচে। এই সামর্থ্য নিয়ে বড় দলের বিরুদ্ধে লড়াই জমে কি করে? কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।